হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন। আজকে আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা ডিমের রেসিপি এখানে করব। আমরা ছোট বড় সবাই কিন্তু ডিম খেতে খুব ভালোবাসি এবং এটা হলো সবথেকে সহজলভ্য মাছ মাংসের থেকেও। তো আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে ধাবা স্টাইল এগ কারি। তো চলো দেরি না করে আজকের রেসিপি শুরু করে দিই। প্রথমেই ডিমের রেসিপি, তাই তার জন্যই ডিমটা এখানে আমি সেদ্ধ করতে প্রথমেই কিন্তু বসিয়ে দিচ্ছি। মোটামুটি ভালোভাবে প্রপারভাবে ডিম সেদ্ধ হতে কিন্তু 10 থেকে 15 মিনিট টাইম নিলেই হয়। ডিম ওদিকে সেদ্ধ হয়ে যাক, এই দিকে আমি রান্না শুরু করি। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে আমি 3 টেবিল চামচ মতন তেল নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এবার সবাই কিন্তু আমরা বলতেই পারো যে ধাবা স্টাইল এগ কারিতে কিন্তু আলু ব্যবহার হয় না, কিন্তু ওই যে আমরা বাঙালি আলু ছাড়া কিন্তু কোনো কিছু রান্নাই আমাদের হয় না। তো সেই জন্যই কিন্তু আমি এখানে আলু ব্যবহার করেছি। এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হয় না, বা শুধু একটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু এক্সট্রা হয়। তো আলুগুলো এখানে আমাদের মোটামুটি লাল লাল করে ভেজে নিতে হবে। কথা বলতে বলতে আলু কিন্তু ভাজা হয়ে গেল। তো এরপরে আমি আলুগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে রেখে দিচ্ছি। আমি বাকি রান্নাটাও কিন্তু এই যেটুকু তেল দিয়েছি সেটুকু তেলের দিয়েই করব। খুব বেশি তেল দিয়ে কিন্তু রান্না করার দরকার নেই। যদিও ধাবা বা রেস্টুরেন্টে কিন্তু অনেক তেলের ব্যবহার হয়, বাট তাহলেও খুব বেশি তেলের দরকার নেই। যেটুকু তেল দিয়েছি সেটাতেই কিন্তু অনেকটাই বেশি। তো চলো, আলুগুলো তুলে রেখে দিয়েছি। এদিকে আমি এরপরে ডিমগুলো সেদ্ধ করে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। এইবার ডিমগুলোকেও কিন্তু আমি ভেজে নিচ্ছি মোটামুটিভাবে। এপিট ওপিট করে যখন দেখবো হালকা ডিমের খোলাটার ওপরে একটু ব্রাউনিশ কালার চলে এসেছে, ততক্ষণ অবধি কিন্তু আমাদের ডিমটা ভাজতে হবে। ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লাল মির্চ পাউডার, আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে যে একদম অল্প করে হলুদের গুঁড়ো। এই দুটো দিলে কি হবে, একটু ডিমের ওপর থেকে কালারটা একটু ভালো আসবে সেই ভাজার সময়, সেই জন্য কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি। মোটামুটি দেখো এখানে কিন্তু ভাজাটা হয়েই গেছে। তো এরপরে আমি ডিমগুলোকে আলাদাভাবে কিন্তু কড়াই থেকে তুলে রেখে দিলাম। ডিম তুলে রেখে দেওয়ার পরে বাকি যে তেলটা ছিল তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু একদমই বেশি একদম কুচি কুচি করে কাটতে হবে সেরকম কোনো মানে নেই, মোটামুটিভাবে একটু ডুমো ডুমো করে কাটলেই হবে। দিয়ে দিলাম এখানে রসুন, আর দিয়ে দিলাম আদা কুচি। এই সবগুলোকে আমি ভালোভাবে একটুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে। ব্যাস এখানে আমাদের হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আরও বেশি ঝাল খেতে চাইলে আরও লঙ্কার ব্যবহার করা যেতে পারে, তবে এটাতেই কিন্তু বেশ অনেকটাই ঝাল হবে। এরপরে দিয়ে দিলাম বেশ মিডিয়াম সাইজের 2টো টমেটো। এটাকেও একদম কুচি করার দরকার নেই, 1/8 করে কেটে নিলেই কিন্তু হবে। এরপরে আমাদেরকে মোটামুটি টাইম নিয়ে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না পুরো মশলাটাকে একটু বেশ নরম হয়ে রান্না হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি। এরপরে দেখো মোটামুটি টমেটোটা কিন্তু 50% মতন গলেই গেছে। এই সময় আমি এখানে ব্যবহার করলাম ধনিয়া পাউডার। ধনিয়া পাউডারটা একদম প্রথমেই ব্যবহার করে নিচ্ছি, তাহলে কি হবে রান্নার স্বাদটা অনেক ভালো আসবে বা মশলার গন্ধটা চলে যাবে। দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার। এই দুটোকে দিয়ে ভালোভাবে আমি এটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যদি মনে হয় তলায় ধরে যাচ্ছে তাহলে কিন্তু একদম অল্প অল্প করে জল দিয়েও আমরা এটা রান্না করে নিতে পারি, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো মোটামুটিভাবে আমি দেখো এখানে রান্না করে নিচ্ছি এটা। এরপরে আমি এটার মধ্যে কিন্তু অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ দিলে কি হবে, টমেটো কিন্তু বেশ তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য এখানে আমি লবণটা ব্যবহার করলাম। তো এরপরে এই লবণটার সাথেও ভালোভাবে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি এবং 3 থেকে 4 মিনিট সময় নিয়ে জল দিয়ে দিয়ে এটাকে কিন্তু আমি রান্না করে নেব। দেখো 3-4 মিনিট পরে আমি বুঝতে পারলাম টমেটোটা কিন্তু আমাদের প্রায় একদম গলে গেছে। অল্প একটু জল দিয়ে রেখে দিলাম এবং এটা আরও 1 থেকে 2 মিনিট পরে যখন আমি দেখব রান্না হয়ে যাবে সেই সময় এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। দেখো আমাদের কিন্তু এখানে এই রান্নাটা যে একদম হয়ে গেছে। দেখো আমাদের টমেটোটা একদম গলেও গেছে। এই সময় এখানে আমি অ্যাড করলাম ধনেপাতা যে ডাঁটিটা থাকে বা স্টেমটা থাকে, সেই স্টেমটা আমি এখানে কুচি করে দিলাম। এটাতে কিন্তু স্বাদের পার্থক্য অনেকটা হয়, সেই জন্য এটা আমি এখানে ব্যবহার করেছি। ব্যাস এই রান্নাটা কিন্তু আমাদের এখানেই কমপ্লিট। দেখো এই পুরোটাই আমি কিন্তু এখানে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি এবং এটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে। এই সময় এখানে আমি ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবো। এখানে আমি 1.5 টেবিল চামচ মতন টক দই ব্যবহার করেছি। এই পুরোটাই এখানে আমি দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ভালোভাবে একবার মিক্সারে ঘুরিয়ে নেব। ওটা আমাদের হয়ে গেছে। এই সময়ে আমি যে বাকি এরপরে কড়াইয়ের মধ্যে আর একটু অল্প পরিমাণে তেল নিয়ে নিয়েছি,
1.5 টেবিল চামচ মতন। দিয়ে দিলাম গোটা গরম মশলার ফোড়ন, আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে যে একটা ছোট পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে নরম হওয়া অবধি কিন্তু আমি এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা কিন্তু আমাদের হয়ে গেছে। এই সময় আমি এখানে কিন্তু অ্যাড করে দিচ্ছি যে ভেজে রাখা বা বাটা যে মশলাটা ছিল মিক্সারটা, সেই মিক্সারটা। এই মিক্সারটা আমি পুরোটা এখানে ধীরে দিলাম। এরপরে এটাকে আমাদেরকে রান্না করে নিতে হবে। খুব বেশিক্ষণ সময় নেই, এটা কষানোর দরকার নেই, কারণ পুরো মিশ্রণটাই কিন্তু অলরেডি একবার রান্না করাই আছে। তাই জন্য কিন্তু যে খুব বেশিক্ষণ রান্না করতে হবে সেটা না, কিন্তু তা হলেও আমাদের কিন্তু এটাকে কিছুক্ষণ হলেও নাড়িয়ে চাড়িয়ে রাখতে হবে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। আমি কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে যতক্ষণ না একটুভাবে জলটা শুকিয়ে যাচ্ছে সেই সময় অবধি রান্না করছি। দিয়ে দিলাম এখানে একদম অল্প পরিমাণে একটু কাশ্মীর লাল মির্চ পাউডার কালারের জন্য, আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। ব্যাস এই দুটো দিয়ে দিয়েছি। এই দুটো দিয়ে আমি এখানে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। অল্প পরিমাণে একটু চিনিও দিয়ে দিলাম যাতে টক দইয়ের সাথে টেস্টটা একটু ব্যালেন্স হয়ে যায় সেই জন্য। ব্যাস আমাদের কিন্তু দেখো কালারটা কি সুন্দর এই সময় চেঞ্জ হয়ে গেছে। বেশিক্ষণ আমি রান্নাও করিনি, আর 1 থেকে 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি এটাকে। ব্যাস এই সময় আমি এখানে কিন্তু কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোর সাথে আমাদেরকে ভালোভাবে কিন্তু এই মশলাটা মিশিয়ে নিতে হবে, যাতে কি হবে আলুগুলোর সাথে ভেতরে কিন্তু মশলাগুলো ভালোভাবে মিশে যাবে। ব্যাস আমাদের কিন্তু এখানে হয়ে গেছে একদম। এরপরে এখানে দিয়ে দিলাম 1 বাটি গরম জল। মানে মোটামুটিভাবে আলুটা প্রায় 50 থেকে 60% কিন্তু সেদ্ধই হয়ে গেছে। বাস এরপরে আর একদম যাতে একটু নরম হয়ে যায় সেই জন্য কিন্তু আমি এখানে জলটা দিলাম। এই জলটা দিলে হবে, ভালোভাবে ফুটতে থাকুক। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কিন্তু রান্না করে নেব। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, এবং এখানে কিন্তু আমি চেক করে নিয়েছি আলুগুলো একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে। তো এই সময়ে আমি ঝোলটা যখন ফুটছে তখনই দিয়ে দেবো আমাদের যে ভেজে রাখা ডিমগুলো ছিল সেই ডিমগুলো। বা সেই ডিমগুলো আমি এখানে কিন্তু দিয়ে দিলাম। এরপরে এটাকে ঝোলের সাথে ভালোভাবে ডিমগুলো মিশিয়ে নিচ্ছি। আরও মোটামুটি 1 মিনিট আমি এটাকে ঝোলের সাথে ফুটতে দেবো, যাতে কিন্তু ডিমের মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যায়। সেই জন্য আমি এখানে কিন্তু এটাকে রান্না করে নিচ্ছি। ব্যাস আমাদের কিন্তু দেখো আজকের রেসিপিটা প্রায় তৈরি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। এখানে কিন্তু কাসুরি মেথি ব্যবহার করলেও হতো, বাট আমি ধনেপাতা কুচি ব্যবহার করেছি, তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি অনেক ভালো হয় সেই জন্য। তো এই দেখো ধনেপাতার সাথে দেওয়ার পরে এটার সাথে আরও একটু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু রান্নাটা প্রায় শেষের পথে। আরও 20 থেকে 30 সেকেন্ড যখন আমি এটাকে ফুটিয়ে নেব, তারপর তত উপরে দেখবো যে ঝোলটা মোটামুটিভাবে মরে গেছে, তখন কিন্তু বুঝতে হবে আমাদের রান্না প্রায় শেষ। খুব বেশি আমি ঝোলটাকে কিন্তু মারছি না, কারণ একটু কী হবে রেস্টিংয়ে রাখলেই ঝোলটা কিন্তু টেনে নেবে। তো দেখো আজকের আমাদের কিন্তু স্পাইসি এগ কারি ধাবা স্টাইল একদম রেডি হয়ে গেছে খাবার জন্য। ভাতের সাথে একদম পরিবেশন করবে গরম গরম। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবে, আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে।